20 জামাদিউ সানি হযরতে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার পবিত্র জন্মদিবস, যে দিবসকে নারী দিবসও বলা হয়, মা দিবসও বলা হয়। এই দিবসটা অনেক তাৎপর্যপূর্ণ। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে রাসূল যে যুগে জন্মগ্রহণ করেছিলেন সেই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ, এবং জাহিলিয়াতের যে একটা চরম পর্যায়ে যে তারা পৌঁছে গিয়েছিল, আমরা তাই ইতিহাসে দেখতে পাই যে কন্যা সন্তান হলেই তারা লজ্জিত হতো এবং কন্যা সন্তানকে দাফন করে দিত। ঠিক আছে, এবং কন্যা সন্তান হলে নিজ স্ত্রীর উপর নির্যাতন করত। তো এমন এক যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, সেই জাহিলিয়াতকে তিনি সমাপ্ত করলেন, অর্থাৎ নুরানি যুগ আমাদের প্রিয় নবীর আগমনের পর শুরু হলো। এবং আমরা দেখছি যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপহারটা আমাদের প্রিয় নবীকে দিচ্ছেন সেটা হচ্ছে কওসার রূপে, সেটা হযরতে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা। এবং ফাতেমা যখন জন্মগ্রহণ করলেন তো ফাতেমাকে তিনি যে সম্মান দিলেন, এই সম্মানের মাধ্যমে স্পষ্ট করে দিলেন যে জাহিলিয়াতের যুগ সমাপ্ত হয়েছে। তাহলে এই দিনের তাৎপর্যকে তুলে ধরা এবং এই দিনে কি কেন্দ্র করে অনুষ্ঠান করা, এটা আমাদের সকলের দায়িত্ব। কেন ফাতেমাতুজ জাহরার আগমনে স্পষ্ট হয়ে গেল যে নারীদের মর্যাদা কি ছিল। নারীরা এরকম ছিল না যে তাদেরকে দাফন করে দিতে হবে, কন্যা সন্তানকে দাফন করে দিতে হবে, বরং তারা এত মর্যাদাবান যে পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সম্মান দিচ্ছেন। তো এটা হলো একটি বিষয়। দ্বিতীয় হলো ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা যে ভূমিকা রেখেছেন একটি কন্যা হিসাবে, তা ইতিহাসে বিরল। আমরা দেখতে পাচ্ছি যে হযরতে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা স্ত্রী হিসাবে মাওলানা মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিণী হিসাবে যে ভূমিকাটা রেখেছেন, সেটা যদি আমরা বলি যে এর কোনো নজির নেই তো ভুল বলিনি। কেন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই ফাতেমাতুজ জাহরা ইন্তেকালের পরে বলছেন যে আমি মনের কথা যার সাথে বলতাম তিনি ছিলেন ফাতেমা। আমি ফাতেমাকে দেখার পর সমস্ত ক্লান্তি ভুলে যেতাম। তো ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা এমন এক ব্যক্তিত্ব। তো এই জন্য এই দিনটাকে আমরা মূল্যায়ন করতে চাই। কেন ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা রাসূলের কন্যা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, মওলায়ে কায়নাতের স্ত্রী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যে কারণে আমরা রোজে জান বলতে গেলে নারী দিবস হিসাবে মূল্যায়ন করতে চাই, এবং পাশাপাশি মা দিবস হিসাবে যে একজন মা হিসাবে তিনি কেমন ভূমিকা রেখেছিলেন, যে হাসনাইনের মতন সন্তান তিনি, যে দুজনই মাসুম ছিলেন, ইমাম ছিলেন, তিনি লালন পালন করেছেন। হাসনাইন ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার পবিত্র দুধ পান করে বড় হয়েছেন, এবং উনি ওনার কন্যা যায়েনব ও উম্মে কুলসুমকে কেমনভাবে শিক্ষা দিয়েছিলেন যে হযরতে যায়েনব সালাওয়াতুল্লাহ আলাইহাকে আলিমায়ে গায়রে মুআল্লিমা বলা হয়, অর্থাৎ এমন আলেমা যে কারো কাছে শিক্ষা গ্রহণ করেননি। কার কাছে শিক্ষা গ্রহণ করেছেন? ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার কাছে। তো ফাতেমাতুজ জাহরা ছিলেন আদর্শ স্বরূপ। এবং আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা দরকার, যে আমরা সকলে জানি যে হযরতে ফিজ্জা তিনি দাসী ছিলেন হযরতে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার, তো আফ্রিকার অধিবাসী ছিলেন। কেমন ভাবে ফাতেমাতুজ জাহরা তার দাসীকে শিক্ষিত করলেন, যে কারবালার ঘটনার পর ইতিহাস বলছে যে 20 বছর পর্যন্ত হযরতে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার ইন্তেকালের অনেক পরে, অর্থাৎ ইমামে হুসাইনের শাহাদাতের পর হযরতে ফিজ্জা 20 বছর পর্যন্ত আয়াতে কোরআনে কথা বলেছেন। অর্থাৎ কেউ যদি প্রশ্ন করলে তিনি উত্তর আয়াতে দিতেন। তাহলে কেমন ভাবে তিনি মানে কন্যাকে শিক্ষিত করলেন যে তিনি আলিমায়ে গায়রে মুআল্লিমা হয়ে গেলেন। দাসীকে শিক্ষিত করলেন যিনি কোরআনের আয়াতে কথা বলছেন। দাসীকে তিনি বলছেন যে তুমি দাসী, ঠিক আছে, কিন্তু তোমার উপরে সমস্ত দায়িত্ব চাপিয়ে দিলে হবে না, একদিন তুমি দায়িত্ব পালন করবে, একদিন আমি দায়িত্ব পালন করব। তো এই সব বিষয়গুলো আলোচনা করার জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে 20 জামাদিউ সানি। আপনার সাথে রেখে আমি বলতে চাই যে মানে নারীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এর থেকে উত্তম দিন আসলে দিন আর হয় না।
সব দিক দিয়ে হযরতে ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহাকে মানে মূল্যায়ন করতে হবে, এবং মূল্যায়ন করতে গেলে যখন আমরা ওনাকে নিয়ে আলোচনা করব, তো নিশ্চিতভাবে ওনার জন্মদিবস এবং ওনার শাহাদাত দিবসটাই অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ দিবস।